রাজ্য গঠনের প্রক্রিয়া মতামত যেহেতু কামতাপুর এখন রাষ্ট্র আছিল, রাষ্ট্র থেকে রাজ্যত পরিণত হয়েছিল। এই রাজ্যটা এমনই যে ভারত সরকারে 1949 সনে 28 আগস্ট যে মার্জার এগ্রিমেন্ট ভিত্তিত কামতাপুর কুচবিহার গ শ্রেণীর রাজ্য হিসেবে দরজা দিছিল। 3 মাস 19 দিন রাজ্যখান পরিচালনা হয়েছিল ভারত সরকারের চিফ কমিশনার ভিএপি নানজাপ্পা মৈলিকের নেতৃত্বত। 3 মাস 19 দিন রাজ্য পরিচালনা হয়েছিল। সেই রাজ্যখান রাজবংশী জনগোষ্ঠীর যেটা নাকি চেতনা না থাকার জন্যে ভারত সরকারের রাজনীতিক পরিকাঠামোয় কূটনীতিকভাবে রাজবংশীর এই কুচবিহার কেন্দ্রীয় শাসিত গ শ্রেণীর রাজ্যখান কারিনিয়া অসাংবিধানিকভাবে বিলীন করে পশ্চিমবঙ্গ সরকারের লগত বা কিছু অংশ আসামের লগত। সেহেতু এই কেন্দ্রীয় শাসিত রাজ্যখানক পূর্ণাঙ্গ গঠন করে পুনর দেওয়ার জন্যে যে আমার রাজবংশী জনগোষ্ঠীর আজির দিনের মহানবীর জীবন সিংহ স্যার বা ডিএল স্যারে যে এই রাজ্য পুনর্গঠনের জন্য যে অস্ত্র হাতত তুলে নিয়েছিল, সেই অস্ত্র হাতত তুলি নেওয়ার পরিপ্রেক্ষিতে ভারত সরকারের উমেক যে জঙ্গলত থেকে ডেকে আনিয়ে আজির দিনত আলোচনা 7 রাউন্ড আলোচনা করিল। এই আলোচনার পরিপ্রেক্ষিতে এই রাজবংশী জনগোষ্ঠীটার বৃহৎ কামতাপুরী জনগণের একটাই আজির দিনত উদ্দেশ্য হওয়ার লক্ষ্য যে আমার এই শান্তি চুক্তি দ্রুত গতিত হইবে, এটা আমার প্রাপ্য বা এটা আমার অধিকার আগতও আছিল, আজিও আছে, উদূর ভবিষ্যতে থাকবে। এটার কোনো ধরনের বিমত নাই। ভারত সরকারের রাজনীতিকে বা আসাম সরকার বা উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গ সরকারের কোনো কূটনীতিক এতে না এই কুচবিহার বা কামতাপুর যেটা কেন্দ্রীয় শাসিত রাজ্য যতই উমরা ছল করুক না কেন, এটা কোনোদিন মানে বন্ধ করে রাখার ক্ষমতা থাকিবে না।